নমস্কার জানাই আমার সকল দর্শক বন্ধুদের। তো আজকে আমি আলোচনা করব লগ্ন অনুযায়ী, মানে মেষ লগ্ন থেকে মীন লগ্ন অবধি ২০২৬ সাল কেমন যেতে চলেছে। আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুই কিন্তু আমাকে এই ভিডিওটার জন্য অনেক দিন ধরে কিন্তু রিকোয়েস্ট করছেন, এবং আমি এই ভিডিওটার ওপর আলাদা, আলাদা করে প্রত্যেকটা লগ্নের আলাদা, আলাদা ভিডিও আবার পোস্ট করব খুব শীঘ্রই। আজকে আমি আলোচনা করব পুরো ১২ টা লগ্নেরই ২০২৬ সাল কেমন যেতে চলেছে এই ভিডিওতে। তো আপনাদের কোন লগ্ন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ১ম এ আমি যে লগ্ন নিয়ে কথা বলব সেটা হচ্ছে মেষ লগ্ন, মঙ্গলের লগ্ন। তো এই বছর আমি দেখতে পাচ্ছি, যেহেতু শনি আপনাদের 12 হাউসে বসে রয়েছে মিনে, তো সেই কারণের জন্য আপনাদের মধ্যে নিয়ম শৃঙ্খলা আগের থেকে কিন্তু আরো বেশি পড়ে গেছে। আপনারা অনেক বেশি নিয়ম ভিত্তিকভাবে চলছেন। কাজে প্রচন্ড ফোকাস করছেন বছরের ১ম দিক থেকে। কিন্তু সেই কারণের জন্য কি হয়েছে, দায়িত্বটা আপনারা কিন্তু নিজেদের কাঁধে ১ম থেকেই নিয়ে নিয়েছেন, এবং এই কারণের জন্য পুরো বছরই দেখা যাবে আপনাদের মধ্যে দায়িত্বটা অনেক বেশি, দায়িত্বের যে চাপটা অনেক বেশি থাকবে। কাজের মধ্যে ফোকাস আমি ১ম থেকেই থাকার জন্য কাজের চাপও কিন্তু প্রচন্ড থাকবে, এবং মেন্টাল প্রেশার এই কারণের জন্য আপনারা কিন্তু পাবেন, এবং আপনাদের পুরো বছরেই না বারবার মনে হবে মেন্টালি যে কাজ বা কোনো জায়গা চেঞ্জ করি বা থাকতে পারছি না, স্যাটিসফ্যাকশন আসছে না। আবার এটাও আমি বলব, অনেকের কাছে কিন্তু মানে যেখানে থাকেন সেখান থেকে দূরে গিয়ে চাকরির সুযোগ বা রিলোকেশন, বা কেউ ধরুন রেন্টে আছেন সেটা পাল্টানোর যোগ কিন্তু ২০২৬ এ মেষ লগ্নের মধ্যে রয়েছে। আপনাদের অনেকেরই দেখা যেতে পারে বাড়ি থেকে দূরে বা কমফোর্ট জোন থেকে দূরে আপনাদের চাকরির সুযোগ আসছে, এবং সেটা ভবিষ্যতের জন্য যথেষ্ট ভালো। এই সুযোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। তবে আমি যা দেখতে পাচ্ছি, এই বছর আপনাদের স্বাস্থ্য বা মানসিক দিক থেকে কিন্তু নজর দেওয়া প্রচন্ড জরুরি। কারণ আপনারা কিন্তু প্রচন্ড পরিমাণে স্ট্রেস শরীরের মধ্যে নিয়ে নিচ্ছেন। এই কারণের জন্য অনেক সময় স্বাস্থ্যহানি হওয়া, প্রচন্ড পরিমাণে ব্লাড প্রেশার হাই, কোলেস্টেরল, আ এই ব্লাড জনিত রিলেটেড যে প্রবলেমস গুলো হয় সেই ধরনের প্রবলেম, এইগুলো কিন্তু, বা হজমের সমস্যা, ঘুমের সমস্যা, এই জিনিসগুলো আপনারা কিন্তু পাবেন, এবং অত্যধিক পরিমাণে নিজেদের রাগ, জেদ সেগুলো যদি একটু সংযম করে নিতে পারেন মেষ লগ্নের মানুষেরা, ২০২৬ কিন্তু, যদি শনি আপনাদের 12 হাউসে থাকুক বা যেহেতু 12 হাউসে আছে, লগ্নের ওপর সেরকমভাবে সাড়ে সাতির প্রভাব পড়ে না। আপনাদের কিন্তু সাফল্য রয়েছে। যারা গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছেন, অবশ্যই আপনাদের বলব প্রশাসনিক দায়িত্ব বা বড় অ্যাডমিন, সিইও, ম্যানেজমেন্ট, পুলিশ, ঠিক আছে? নেভি, এই বা ডাক্তারি ফিল্ড, এই ফিল্ডগুলোতে আপনারা কিন্তু এই বছর ট্রাই করুন। এবছরে কিন্তু জব পাওয়ার যোগ রয়েছে। কিন্তু হতে পারে যে যেখানে থাকেন সেখান থেকে একটু দূরে গিয়ে আপনাদের জবটা বা কাজটা করতে হচ্ছে। কিন্তু এই বছরে পাবার যোগ কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। ভাগ্য কিন্তু সাথ এবারে দেবে আপনাদের, এবং বলব আপনাদের কিন্তু মাল্টিপল সোর্সেস অফ ইনকাম এই বছর রয়েছে, কিন্তু তার সাথে আপনাদের কিন্তু খরচও এবারে থাকছে। কারণ অনেক সময় হতে পারে পরিবার রিলেটেড কিছু বা স্বাস্থ্য সংক্রান্ত বা ঘুরতে যাওয়ার জন্য পরিবারের সাথে আপনাদের এই বছরে কিন্তু খরচাটা আয়ের থেকে দেখা যাবে একটু হলেও বেশি হচ্ছে। এই দিকটা আপনাদের কিন্তু মেইনটেইন করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনাদের মতের মিল পরিবারের লোকের সাথে মানে ম্যাচ খাচ্ছে না। সেই কারণের জন্য পরিবারের লোকের সাথে মানসিক দূরত্ব, মাঝে মধ্যে ঝগড়া ঝামেলা, এই জিনিসগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন। তবে বিজনেসের দিক থেকে যদি আমি বলতে পারি, বেশ ভালো আছে। তবে শর্ট টার্ম বিজনেস করাই বেশি ভালো। বেশি লং এ গিয়ে ইনভেস্ট করে দেবেন না, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। বাট বিজনেসের জন্য কিন্তু যথেষ্ট ভালো। বিশেষ করে কনসাল্টিং এর বিজনেস কিন্তু মেষ লগ্নের জন্য এই বছরে ভালো কিন্তু একটা সাফল্য এনে দেবে। আর ফাইন্যান্স এর দিক থেকে আমি বলব, বাজেট অনুযায়ী আয়টা যতটা হচ্ছে, ব্যয়টাকে একটু কমানোর কিন্তু চেষ্টা করুন এবছর। আর স্বাস্থ্য কিন্তু আমি বারবার বলছি কিন্তু নজরে দেওয়ার জন্য। আর পড়াশোনার দিকে যদি বলতে পারি, পড়াশোনার দিকে আপনাদের কিন্তু মন থাকবে, এবং যারা উচ্চ বিদ্যায় কিন্তু এই মুহূর্তে রয়েছেন তাদের জন্য কিন্তু সাফল্য, কিন্তু যারা নিম্ন বিদ্যায় রয়েছেন তারা কিন্তু খুব ভালোভাবে পড়াশোনা করুন। বছরের মাঝের দিকে একটু প্রবলেম হলেও বছরের শেষের দিকে সেটা ঠিক হয়ে যাবে। ম্যারেজ লাইফ এর ক্ষেত্রে আমি যদি বলি, সেটা কিন্তু মাঝে মধ্যে ডামাডোল দেখা দিতে পারে। সব রিলেশনই এমনিতেও ঠিক হয় না। তবে স্ট্রেস অতটা আপনারা পাবেন না। মোটামুটি আপনারা মেইনটেইন করে কিন্তু রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। যাদের ব্রেকআপ মানে হবার চান্সেস রয়েছে তাদের জন্য কিন্তু এটা একটা ব্যাড নিউজ। তাদের জন্য কিন্তু এই জিনিসটা হয়ে যাবে বছরের মাঝের দিকে বা বছরের শেষের দিকে।
আদারওয়াইজ ওভারঅল আমি যদি বলতে চাই মেষ লগ্নের জন্য একটা ভালো ট্রান্সফরমেটিভ এর কিন্তু ইয়ার, এবং আপনাদের জন্য কিন্তু সাফল্যের বছর মেষ লগ্নের জন্য। আপনারা যদি জিনিসটাকে পজিটিভলি ক্লেম করেন। এরপরে যে লগ্ন নিয়ে আমি কথা বলব সেটা বৃষ লগ্ন। বৃষ লগ্নের জন্য কিন্তু এই বছরটা যথেষ্ট ভালো রয়েছে। কিন্তু মাঝে মধ্যে দেখা যাবে আপনারা একটুখানি একাকিত্ব বোধ করছেন, এবং আপনাদের এই বছরে আপনাদের কিন্তু আধ্যাত্মিকতা বা ঈশ্বরের প্রতি টানটা অনুভব প্রচন্ড পরিমাণে হবে, এবং এই কারণের জন্য অনেক ভ্রমণ যোগ রয়েছে বৃষলগ্নের জন্য। বৃষলগ্নের মানুষরা এবছর আধ্যাত্মিক পরিভ্রমণ কিন্তু প্রচন্ড পরিমাণে করতে, ফ্যামিলির সাথে হোক, সোলো ট্রাভেল হোক, রয়েছে আপনাদের জন্য কিন্তু এবছরে বিদেশের সাথে সংযোগের দিকও আমি দেখতে পাচ্ছি। আর খরচাটা কিন্তু এই বছর অনেকটা বাড়বে। এই জিনিসটা আমি কিন্তু দেখতে যাচ্ছি, এবং অপ্রয়োজনীয় কারণ হয়তো হতে পারে আপনারা এমন কিছু দিকে খরচা করে ফেলছেন যেটা কিন্তু প্রয়োজন এই মুহূর্তে নেই। সেই দিকে কিন্তু খরচা হবে। তবে বছরের মাঝামাঝি সময়ে কিন্তু সেটাতে স্থিতি চলে আসবে। কিন্তু আমি ১ম থেকেই বলব এই খরচাটা একটু কমিয়ে নেওয়ার জন্য, নাহলে বছরের শেষের দিকে কিন্তু প্রবলেম আপনারা ফেস করবেন ফাইন্যান্সের দিকে। আর যদি দেখতে পারি বছরের মাঝামাঝি সময়ে কিন্তু কেরিয়ারে ভালো সুযোগ আসবে, অপরচুনিটিস আসবে, এবং আপনাদের একটু দূরে গিয়ে কিন্তু আ মানে জবের কিন্তু যোগ আমি দেখতে পাচ্ছি। বিশেষ করে ব্যাংকিং বলুন, ফাইন্যান্স বলুন, মিডিয়া বলুন, ফ্যাশন বলুন, বা বিউটি প্রোডাক্টস এইসব, বা আপনারা কোনো অ্যাক্টিং করেন, অ্যাক্টিং ইন্ডাস্ট্রি, এইসব দিকে কিন্তু বেশ ভালো আপনারা সুযোগ এই বছরে পাবেন। তবে খুব একটা প্রবলেম হবে না। আইটিতে কাজের চাপ থাকবে, যারা আইটি সেক্টরে রয়েছেন বা টেকনিক্যাল বা ম্যানেজমেন্ট ফিল্ডে রয়েছেন তাদের জন্য কিন্তু কেরিয়ারে এবারে প্রচন্ড চাপ থাকবে বছরের ১ম দিক থেকে। আর যারা ইনভেস্টমেন্ট করেন কোনো বড় জায়গায়, তাদেরকে বলব এবছরে একটুখানি রিস্কটা এড়িয়ে চলাই ভালো। রিলেশনশিপের ক্ষেত্রে বলব খুব একটাও প্রবলেম আপনারা ফেস করবেন না যদি নিজেদের আবেগ বা ইমোশনটাকে কন্ট্রোল করতে পারেন। আদারওয়াইজ কিন্তু দেখা যেতে পারে আপনারা ইউজ হয়ে গেলেন। সেটা আপনার কর্মের ক্ষেত্রেই হোক বা আপনার রিলেশনশিপের ক্ষেত্রেই হোক। তো সেই জায়গাটাকে নিজেকে উইক না করে সেই জায়গাটা একটুখানি ট্যাক্টফুলি যদি হ্যান্ডেল করতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো। আর সরকারি যারা চাকরির জন্য করছেন, ট্রাই করছেন, তাদেরকে বলব বছরের কিন্তু শেষ দিকে কিন্তু আপনাদের গভর্নমেন্টের জন্য যোগ রয়েছে। আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। তবে আমি সবসময় বলব টেকেন ফর গ্রান্টেড নিজেকে নেবেন না, বা কাউকে বানানোর জন্য, মানে কেউ আপনাকে বানিয়ে দিচ্ছে টেকেন ফর গ্রান্টেড, সেটা একদম করবেন না। খুব ট্যাক্টফুলি এই বছরটা কিন্তু হ্যান্ডেল করতে হবে। তবে আপনাদের এমনিতেও নানা রকম গ্রহের যোগ তৈরি হবে এবছর বৃষ লগ্নের জন্য। এই বছরটা যথেষ্ট হ্যান্ডেল আপনারাও যথেষ্ট ভালোভাবে করতে পারবেন আশা রাখছি আমি। এরপরে যে লগ্নটা নিয়ে আমি কথা বলব সেটা হচ্ছে মিথুন লগ্ন নিয়ে। মিথুন লগ্নের জন্য এই বছরটা কিন্তু যাই বলি আর তাই বলি আর্থিক লাভের বছর। আ যেকোনো দিক থেকে এই বছরে আপনাদের কিন্তু মানুষের সাথে পরিচয় ঘটবে। কিন্তু তারা যে আপনাদের সাথে খুব একটা থাকবে তা কিন্তু আমি বলতে পারছি না। তবে হ্যাঁ, আপনাদের সার্কেলটা অনেকটা আগের তুলনায় বড় হবে। কারণ আপনারা এমনিতেও মানুষের সাথে কমিউনিকেশন করতে খুব ভালোবাসেন এবং অ্যাট্রাক্ট করতে পারেন। এবং এই কারণের জন্য অনেক সময় দেখা যাবে আপনাদের নেটওয়ার্কিং বিজনেস আছে বা পার্টনারশিপ বিজনেস, সেইগুলো কিন্তু খুব শক্তিশালী হবে। তবে আমি বলব একটু দেখে শুনে বিজনেস করবেন, যাচাই করে নিয়ে মানুষটা তারপরে গিয়ে এগোবেন। এছাড়া কমিউনিকেশন ফিল্ড বা আ আপনারা কোনো রকম নিউজ ফিল্ড, অ্যাকাউন্টস এইসব, বা আইআইটিস রয়েছেন, বা এডুকেশনাল ফিল্ডে রয়েছেন, ক্রিয়েটিভ আর্টস এইসব ফিল্ডে রয়েছেন, আপনাদের জন্য কিন্তু এই বছরে সাফল্য রয়েছে। তার সাথে গভর্নমেন্ট জবেরও কিন্তু যোগ এবছর রয়েছে। গভর্নমেন্ট জবের জন্য আমি কিন্তু এবছর আপনাদেরকে বলব অবশ্যই কিন্তু এক্সাম দেবার চেষ্টা করবেন মিথুন লগ্নে। আপনাদের কিন্তু যোগ এবছর রয়েছে। বিশেষ করে রেল এইসব যোগগুলো রয়েছে। আর যারা বিজনেস করছেন বিজনেসের জন্য যথেষ্ট ভালো ইয়ার। তবে মাঝে মধ্যে আপনারা কিন্তু আপস অ্যান্ড ডাউনস বিজনেসে দেখতে পাবেন। কিন্তু আপনাদের আমি যেটা দেখতে পাচ্ছি আর্থিক লাভ হলেও আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে আ স্ট্রাগলস বা obstacles থাকবে। যেহেতু আপনারা লগ্ন থেকে যদি আপনারা দেখেন সেখানে কিন্তু পুরো বছরই কেতু থাকছে। বছরের শেষের দিক থেকে কিন্তু ঠিক হলো, বছরের ১ম দিকে অনেক রকম নানা রকম দিকে, সে কেরিয়ার বলুন বা আর্থিক দিকে বলুন, সম্পর্কে বলুন, আপনারা একটা কিন্তু টানাপোড়েন ফেস করবেনই। কিন্তু সেটা সবসময়ের জন্য পার্মানেন্টলি হবে না। মাঝে মধ্যে সেখান থেকে আপনারা বেরিয়েও
আসবেন। ফ্যামিলিতে মাঝে মধ্যে আপনাদের নানা রকম মানসিক দূরত্ব বা আপনাদের ভাই-বোনের সাথে কথাবার্তা বা একটুখানি দূরত্ব সৃষ্টি হলেও সেটা কিন্তু পার্মানেন্টলি থাকবে না, ক্ষণস্থায়ী হবে। তবে আপনাদেরকে আমি মেইন বলব শারীরিক দিকে এবছরে কিন্তু যত্ন নিতে হবে। অনেক সময় দেখা যাবে আপনারা কোথাও ঘুরতে গেলেন, সেখানে গিয়ে শারীরিকভাবে কোনো প্রবলেমে ফেস করলেন বা পায়ে চোট, ঠিক আছে? এই জিনিসগুলোকে কিন্তু আপনাদেরকে একটু দেখে শুনে এবছর রাখতে হবে। আর যারা আ মানে এই মুহূর্তে সম্পর্কে রয়েছেন, ম্যারিড লাইফ এ রয়েছেন, তাদেরকে বলব নিজেদের সম্পর্কে একটু কমিউনিকেশন গ্যাপটাকে হাটিয়ে দিয়ে রাখতে, তাহলে কিন্তু সম্পর্ক ভালো থাকবে। আদারওয়াইজ কিন্তু সম্পর্কের ক্ষেত্রেও একটু দূরত্ব কিন্তু এবছর আপনি দেখতে পাবেন। তবে যাই হোক না কেন আর্থিকভাবে আপনারা কিন্তু এবছর সচ্ছল থাকবে। কাজ আসুক বা না আসুক, টাকা-পয়সা কিন্তু এবছরে হাতে আপনাদের থাকছে। এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এরপরে যে রাশির লগ্ন নিয়ে কথা বলব, সেটা হচ্ছে কর্কট লগ্ন। ২০২৬ সালে দেখতে পাচ্ছি আপনাদের জন্য কেরিয়ারটা প্রচন্ড পরিমাণে গুরুত্বপূর্ণ এবং মানির দিকটাও মানে টাকা-পয়সার দিকটাও আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ থাকবে। দেখা যাবে বছরের ১ম দিকে প্রচন্ড পরিমাণে খরচা হচ্ছে, কিন্তু সেটা ধীরে, ধীরে সঞ্চয়ের দিকে এগোবে। আপনারা ট্রাই করবেন সঞ্চয়ের দিকে এগোনোর জন্য। মোটামুটি ধীরে সুস্থে এবছরে সঞ্চয়ের যোগটা রয়েছে। কিন্তু কেরিয়ারের দিকটা যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ। এবছর আপনারা কেরিয়ারে কিন্তু অনেক গ্রো করবেন। সে আধ্যাত্মিকভাবে হোক, আধ্যাত্মিক ফিল্ডেও অনেকে দেখবেন প্রচন্ড গ্রো করছে। কেউ এনজিও তে রয়েছে, কেউ সোশ্যাল ওয়ার্কার, কেউ ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছে বা নার্সিং, ম্যানেজমেন্ট এইসব ফিল্ডে রয়েছেন। এনারা কিন্তু প্রচন্ড পরিমাণে কেরিয়ারে এবারে গ্রো করবেন। পদোন্নতি হবে, প্রমোশন হবে। ঠিক আছে? সেলারি ইনক্রিজ এমনকি ধরুন অনেকের মাল্টিপল সোর্সেস অফ ইনকাম কর্কট লগ্নের কিন্তু আমি দেখতে পাচ্ছি। তাই জন্য এনাদের কিন্তু সঞ্চয়ের দিকটা যতই খরচা হোক না কেন, নানা রকম দিকে এনাদের কিন্তু খরচা রয়েছেই, লেগেই রয়েছে। কিন্তু তারপরেও এনারা কিন্তু একটা সময় এনারা কিন্তু সঞ্চয় করতে পারবেনই এই বছরে। আর অনেক সময় দেখা যাবে কাজ বা ঘরের মধ্যে এবছরে ভারসাম্য রাখতে পারছেন না। সেই কারণের জন্য মানসিকভাবে এবং শারীরিকভাবে প্রচন্ড ক্লান্তি অনুভব করবেন পুরো বছরই। প্রচন্ড কাজের চাপের জন্য আপনারা ব্যালেন্সটা এই বছরে কিন্তু খুব একটা ভালো করে করতে পারবেন না। তাই জন্য আমি বলব শারীরিক দিকে কিন্তু মানে ধ্যানটা দেওয়া খুব দরকার এই বছরে। আর যারা গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছেন অবশ্যই বলব এই বছরে গভর্নমেন্ট জবে ট্রাই করুন। আপনারা বৃহস্পতিও এমনিতেই এপ্রিল মাসের পর অ্যা আপনাদের কর্কট লগ্নে চলে যাবে। তো আমি বলব মে, জুন মাসের পর থেকে যথেষ্ট ভালো যোগ আপনারা দেখতে পারবেন। অবশ্যই ভালোভাবে আপনারা কিন্তু গভর্নমেন্ট জবের কিন্তু এবছর ট্রাই করুন। এডুকেশনের ফিল্ডেও দেখবেন আপনারা অনেক উন্নতি করবেন এপ্রিল, মে মাসের পর থেকে। নতুন, নতুন জিনিস শিখতে ইচ্ছা করবে। তখন ধীরে, ধীরে লাইফটা কিন্তু অনেকটা বাড়বে। তবে আমি যারা দাম্পত্যে রয়েছেন, দাম্পত্যে সমস্যা থাকবে। অনেক সময় দেখা যাবে মনোমালিন্য রয়েছে, কিছুতেই মতের মিল হচ্ছে না। এই জিনিসগুলোকে কিন্তু দেখে, দেখে আপনাদেরকে রাখতে হবে এবং খুব সাবধানে আপনাদেরকে কিন্তু রিলেশনশিপটাকে বাঁচিয়ে নিয়ে যেতে হবে। তবে এই ভিডিওর মাঝখানে আমি একটা কথা বলে রাখি, অনেকেরই হয়তো অনেক রকমের কোয়েশ্চেন থাকবে। আমি এটা আবার আপনাদেরকে বলে দিতে চাই, এই প্রত্যেকটা লগ্ন নিয়ে আলাদা, আলাদা ভিডিও কিন্তু আমি পোস্ট করব। তো তখন সেখানে প্রত্যেকটা মাস বলুন, আপনাদের যে প্রবলেম কেরিয়ার, রিলেশনশিপ সব নিয়ে কিন্তু আমি আবার আলোচনা করব। এই ভিডিওটা যেহেতু ওভারঅল তাই জন্য আমি কিন্তু শর্টের মধ্যে ইম্পোর্টেন্ট, ইম্পোর্টেন্ট পয়েন্টস গুলো বলে দিচ্ছি। তাই জন্য আপনারা কিন্তু কমেন্ট সেকশনে একদম এসে চিন্তা করবেন না যে এটা ম্যাম কেন বলেননি, ওটা ম্যাম কেন বলেননি। আমি অবশ্যই খুব শীঘ্রই ওই ভিডিওগুলো কিন্তু আপলোডের চেষ্টা করছি। এরপরে যে লগ্ন নিয়ে আমি কথা বলতে চলেছি সেটা কিন্তু সিংহ লগ্ন নিয়ে। সিংহ লগ্নের কিন্তু ভাগ্য এবছর অনেকটাই কিন্তু শক্তিশালী থাকবে। আপনারা নিজেদেরকে রাজার মতো ফিল করবেন বছরের ১ম দিক থেকে। কাজের জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে উন্নতি অন্যান্য বছরের তুলনায় এই বছরে দেখতে পাবেন এবং কাজের জন্য দূর দেশে যাত্রা, বিদেশ যাত্রা বা উচ্চ শিক্ষার জন্য দূরে যাওয়া এগুলো কিন্তু দেখতে পাবেন। সিংহ লগ্নের জন্য কাজের জায়গায় কিন্তু উন্নতি এবছরে রয়েছে এবং দেখা যাবে বাবার সাথে হয়তো আপনাদের সম্পর্কটা আ আস্তে, আস্তে ধীরে, ধীরে সম্পর্কটার অনেক উন্নতি হচ্ছে এই বছরে আপনারা দেখতে পাবেন। কিন্তু আমি বলব তার সাথে, সাথে আপনাদের খরচার দিকে কিন্তু এবং স্বাস্থ্যের দিকে কিন্তু মানে একটুখানি কিন্তু ধ্যান দিতে হবে। স্বাস্থ্য এবং খরচাপাতি কিন্তু প্রচন্ড এই বছরে থাকবে। দেখা যাবে আপনি যে টাকাটা ইনকাম করছেন তার থেকে বেশি এক্সপেন্সেস হয়ে যাচ্ছে। এই জিনিসটা এবং এই স্ট্রেসটা আপনাদেরকে কিন্তু আপনাদের স্বাস্থ্যের উপর ফেলবে। স্বাস্থ্যটাকে নিয়ে কিন্তু এবছর খুব গুরুত্বপূর্ণভাবে আপনাদের খুব বেশি প্রবলেম থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু চিকিৎসা করাবেন। আর সম্পর্কের ক্ষেত্রে বলব সম্পর্কে
সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু থার্ড পার্টি প্রবলেম করতে পারে, বা আপনাদের হয়তো মনোমালিন্য হচ্ছে, প্রচণ্ড পরিমাণে ভুল বোঝাবুঝি হচ্ছে। এই বছর কিন্তু থাকবে। তাই জন্য কমিউনিকেশন এবং দুজনের মধ্যে বোঝাপড়াটা সিংহ লগ্নের জন্য বিশেষ করে এই বছর কিন্তু জরুরি। আমি কিন্তু এটাও কিন্তু আপনাদের জন্য বলে দিলাম। আর এরপর যে লগ্ন নিয়ে আমি কথা বলব সেটা হচ্ছে কন্যা লগ্ন। কন্যা লগ্নের জন্য আমি দেখতে পাচ্ছি এই বছরটা গভীরভাবে কিন্তু পরিবর্তনের বছর ২০২৬। অনেকদিন পর কন্যা লগ্ন কিন্তু এবছর অনেক ভালো, ভালো সুযোগ পাবে। তার মধ্যে দেখা যাবে অ ও ঋণ বা দেনার দায় এতদিন প্রবলেম হচ্ছিল সেগুলো সলভ হচ্ছে। অর্থপ্রাপ্তি ঘটছে, বা আপনার সম্পত্তি থেকে টাকা পয়সা ইনকামের সুযোগ পাচ্ছেন, এইগুলো দেখতে পাবেন। এবং আপনাদের মন না হঠাৎ করে আধ্যাত্মিকতায় অনেকটা বেশি কিন্তু ঝুঁকে যাবে। অনেকে গবেষণা রিলেটেড বা স্পাই, ডিটেকটিভ এর কাজ করেন, ঠিক আছে? এইসবের দিকে অনেকটা ঝুঁকে যাবেন। রহস্য জিনিসটা পছন্দ করতে শুরু করবেন কন্যা লগ্নের মানুষরা। তো আদারওয়াইজ কিন্তু আমি যা দেখতে পাচ্ছি এই বছরে পরিবারে শান্তি বজায় থাকবে। কিন্তু আপনারা প্রচন্ড পরিমাণে এবারে টেনশনে ভুগবেন। সেটা আপনাদের পরিবার হোক বা সন্তানের দিক থেকে হোক। আদারওয়াইজ নিজেরা কিন্তু যদি টেনশনটাকে একটু কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু স্বাস্থ্যের অতটা প্রবলেম দেখতে পাচ্ছি না। কিন্তু বছরের শেষের দিকে স্বাস্থ্যের দিকটা কিন্তু অবশ্যই ধ্যান দিয়ে রাখতে হবে। আর বিশেষ করে কিন্তু আপনাদের বাবা-মায়ের দিকটা স্বাস্থ্যের দিকে। টাকা পয়সার দিক থেকে বলতে পারি আমি এবছর আপনাদের অনেকেরই বাড়ি বা গাড়ি কেনার যোগ রয়েছে। অ্যা ব সঞ্চয় কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি হবে এবারে। খরচা আপনাদের থাকে কারণ আপনারা আবেগের বশে বা নিজের অ্যা দরকার নেই, অন্যের জন্য আপনারা খরচা করে থাকেন। এই ব্যাপারটা বুঝলে সঞ্চয়ের দিকটা কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যাবে। কাজের দিক থেকে বলি অবশ্যই গভর্নমেন্ট জবের জন্য আপনারা ট্রাই করলে এই বছর কিন্তু সেটা একদম লুজ করবেন না চান্সেসটা। এবছর কিন্তু গভর্নমেন্ট জবের জন্য অবশ্যই যোগের কিন্তু ট্রাই করবেন আপনারা। আর চাকরিতে কিন্তু এবছরের ১ম দিক থেকে আপনাদের নিউ অপরচুনিটিস আসবে। অনেক সময় দেখা যাবে আপনারা বাড়ি ছেড়ে যেতে চাইছেন না, সেই কারণের জন্য অনেক অপরচুনিটি নষ্ট হচ্ছে। সেই জিনিসগুলো একটু দেখে শুনে আপনাদের করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনাদের চাকরির যোগও এবছরে ভালো রয়েছে কন্যা লগ্নের জন্য। এরপরে যে লগ্নের কথা বলব সেটা হচ্ছে তুলা লগ্নর ক্ষেত্রে। তুলা লগ্নের জন্য ২০২৬ কিন্তু যথেষ্ট ভালো বছর। সে বিয়ে বলুন, প্রেম বলুন, ব্যবসায়িক দিক বলুন বা চাকরি-বাকরির দিক বলুন, সে সব দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো। তবে একটুখানি নিজেদেরকে ট্রান্সপারেন্ট রাখতে হবে। ধরুন কেউ পার্টনারশিপ বিজনেস করছেন। সেক্ষেত্রে দেখা যাবে অনেক সময় আপনাদের প্রবলেম হয়ে যাচ্ছে, ভুল বোঝাবুঝি হয়েছে। সেই জিনিসগুলো দেখতে হবে। তবে আমি বলব এবছর আপনারা স্বাস্থ্যের দিকটা বিশেষ করে কিন্তু একটু ধ্যান দিয়ে রাখবেন এবং বাবা-মায়ের স্বাস্থ্য বিশেষ করে আপনাদের কিন্তু একটু দেখে শুনে রাখতে হবে। আদারওয়াইজ আপনাদের তুলা লগ্নের ক্ষেত্রে আমি যা দেখতে পাচ্ছি চাকরি-বাকরির নতুন সুযোগ পাবেন। বিদেশগত যোগ থাকছে, ঘুরতে যাওয়া এই বছর রয়েছে। তাই জন্য অনেক ক্ষেত্রে দেখা যাবে এক্সপেন্সেস টা বেশি হচ্ছে। কিন্তু আয় কখনো কমবে না। আয় কিন্তু এ বছরে যথেষ্ট পরিমাণে হাই হাই থাকবে। স্বাস্থ্যের দিকটা সবসময় কিন্তু দেখে শুনে রাখবেন। সে কোথাও ঘুরতে যান বা আ কোনো কাজ করুন বাড়িতে, চলাফেরা, হাঁটাচলা এগুলোতে কিন্তু একটুখানি ধ্যান দিয়ে রাখবেন। আদার্স তুলা লগ্ন সম্বন্ধে আমি ডিটেইলস তো পুরো ভিডিওতে যখন বানাবো তখন আমি তো পুরোই বলব। এরপরে যে লগ্ন নিয়ে কথা বলব সেটা বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্নের এবছর কিন্তু শত্রু বিজয়ের যোগ রয়েছে। অনেকেই শত্রুতামি করে থাকেন বৃশ্চিক লগ্নের সাথে। এই বছরে প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন কম্পিটিটিভ এক্সাম, গভর্নমেন্ট এক্সামে খুব সাফল্য রয়েছে বৃশ্চিক লগ্নের জন্য। চাকরি বলুন, যারা এতদিন পাচ্ছিলেন না তারা এবছরে চাকরি পাবেন, ভালোমতো সুযোগ পাবেন। অনেকের দেখা যাবে ঋণ শোধ হয়ে যাচ্ছে এই বছরে বৃশ্চিক লগ্নের জন্য। তবে স্বাস্থ্যটার দিকে কিন্তু বৃশ্চিক লগ্নকে একটুখানি নজর দিতে হবে। অনেকেরই দেখা যাবে হজমের সমস্যা হচ্ছে, একটু ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে, মানসিকভাবে প্রচন্ড স্ট্রেস ১ম দিক থেকেই ভুগছেন। এই জিনিসটা কিন্তু দে আ একটু দেখে রাখতে হবে। অনেক সময় দেখা যাবে আপনারা আ মানে একটু টাকা পয়সার ম্যাটারে একটুখানি প্রচন্ড পজেসিভ হয়ে যাচ্ছেন এবং এই কারণের জন্য আপনাদের কিন্তু মানসিক চিন্তা বাড়তেই চলেছে। কিন্তু আপনারা একদম চিন্তা করবেন না। এবছরের আর্থিক দিকটা আপনাদের বজায় থাকবে। হ্যাঁ, খরচাও প্রচন্ড পরিমাণে থাকবে। কিন্তু তার সাথে, সাথে সঞ্চয়ের দিকটাও কিন্তু এই বছর রয়েছে। আমি শুধু একটাই কথা বলব বৃশ্চিক রাশিদের জন্য এই বছরে একটুখানি নিজেদের খাদ্যাভ্যাস, একটুখানি ঘুম, এই রেস্ট গুলো একটুখানি দরকার। তাহলে কিন্তু স্বাস্থ্যের দিকে কোন রকম ক্ষতি এবছরে হবে না। আপনাদের জন্য এবছরে অনেক ভ্রমণ রয়েছে ফ্যামিলির সাথে বলুন, নিজের পার্টনারের সাথে বলুন, এবছরে রয়েছে। আর নিজেদের রিলেশনশিপটাকে এবছরে কিন্তু একটু দেখে রাখতে হবে। অনেক সময় দেখা যাবে কথার ভুল বোঝাবুঝির জন্য কিন্তু প্রবলেম হচ্ছে রিলেশনশিপে। তো আমি বৃশ্চিক লগ্নকে একটাই অ্যাডভাইস করব নিজেদের সম্পর্ক এবং স্বাস্থ্যটাকে কিন্তু এবছর একটু সতর্ক ভাবে একটু দেখে রাখা।
এরপরে যে লগ্ন নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ধনু লগ্ন নিয়ে। ধনু লগ্নর ক্ষেত্রে এই বছরে কিন্তু যথেষ্ট ভালো রয়েছে নিজেদের কেরিয়ারের জন্য। কেরিয়ারে অনেক রকমের উন্নতি এবছরে আপনারা দেখতে পাবেন। নিউ অপরচুনিটিস আসবে। কিন্তু অনেক সময় দেখা যাবে আপনারা অত্যধিক ওভার থিংকিং করার জন্য সেগুলো অপরচুনিটি গুলো গ্র্যাব করতে পারছেন না। আমি বলব সেগুলোকে অবশ্যই গ্র্যাব করুন। আপনাদের ইন্ডিপেন্ডেন্ট খুব ভাবনা আপনারা সবার থেকে থিংকিং আলাদা রাখেন। সেটা অবশ্যই দেখবেন। ছাত্রছাত্রীদের জন্য বছরটা খুব ভালো। পড়াশোনায় প্রচুর সাফল্য আসবে। যারা সন্তান ধরুন প্ল্যানিং করছেন ধনু লগ্নের, তাদের জন্য বেশ ভালো বছর। কিন্তু রিলেশনশিপ কে কিন্তু থার্ড পার্টির প্রবলেম এবছরে দেখতে পাবেন। কেউ ধরুন বিশ্বাসঘাতকতা করছে, চিটিং করছে। এই ম্যাটার গুলোকে কিন্তু একটু দেখে রাখতে হবে। এগুলো হতে পারে এবং তার সাথে স্বাস্থ্যগত ব্যাপারটা। এই জিনিস দুটো আপনাদেরকে দেখে রাখতে হবে। আবার অনেক সময় দেখা যেতে পারে আপনাদের ফ্যামিলির সাথে রিলেশন একটু হলেও কিন্তু খারাপ হচ্ছে। আপনাদের কথা কেউ বুঝছে না। চেষ্টা করছে না বোঝার। এই জিনিসগুলো একটু দেখে রাখতে হবে। আদারওয়াইজ যদি আমি কেরিয়ারের দিক থেকে বলি বা ফাইন্যান্স এর দিক থেকে বলি ধনু লগ্নের জন্য যথেষ্ট ভালো বছর। এরপর আমি যে লগ্নের কথা বলব সেটা হচ্ছে মকর লগ্ন। মকর লগ্নের জন্য ২০২৬ সাল কিন্তু অন্যান্য বছরের তুলনায় যথেষ্ট পরিমাণে আলাদা এবং অনেকদিন পর বলতে পারি কিন্তু মকর লগ্ন একটু রিলিফ পাবে এই বছরে এবং ১ম দিক থেকেই দেখা যাবে এনারা অনেকদিন ধরে কোনো ঋণগত সমস্যায় জড়িয়ে আছে। টাকা-পয়সা মেইনলি প্রবলেম করছে। এইগুলো ধীরে ধীরে কিন্তু সলভ হতে চলেছে এই বছর থেকেই। গাড়ি, বাড়ি বা বাড়ি অনেকদিন ভেঙে চুরে গেছে, সংস্কার করতে পারছে না। এই বছরে সংস্কারের যোগ রয়েছে। পরিবারে এতদিন সুখ স্বাচ্ছন্দ্য ছিল না সেগুলো হচ্ছে। অনেকে পরিবারের মধ্যে অনেকে শত্রুতামি করত। তারা ধীরে ধীরে তাদের নেচারটা পাল্টাচ্ছে আপনার প্রতি। তাদের যে ভাবনাটা সেটা পাল্টাচ্ছে এবং আপনারা অলরেডি মানুষের মুখ চিনেই নিয়েছেন। তাই জন্য আপনাদের মানসিক যে স্বাচ্ছন্দ্য বোধটা সেটা কিন্তু ধীরে ধীরে এই বছর অনেকটাই আসতে চলেছে। এবং ফাইন্যান্স এর দিক থেকেও যথেষ্ট পরিমাণে ভালো এই বছরটা আমি দেখতে পাচ্ছি। অর্থপ্রাপ্তি আপনাদের ঘটবে এবং নানা রকম দিক থেকে আপনারা কিন্তু কাজের কিন্তু অপরচুনিটি এবছর পাবেন। শুধু বলব নিজেদের শারীরিক দিকটা মকর লগ্ন থেকে 8th হাউসে কিন্তু কেতু থাকবে। পায়ে চোট লাগার সম্ভাবনা, এই জিনিসগুলো এবং শারীরিকভাবে নানা রকম প্রবলেমের কিন্তু সম্মুখীন এবছর হতে পারেন। তাই জন্য স্বাস্থ্যের দিকটা আমি বলব এবং নিজেদের রিলেশনশিপটা দিকে কিন্তু একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে এবছরেও আপনাদের মকর লগ্নকে। তারপরে যে লগ্ন নিয়ে আমি কথা বলব সেটা কুম্ভ লগ্ন দেখতে পাচ্ছি। কুম্ভ লগ্নের কিন্তু এবছরে সাহস এবং একটু রিস্ক নিয়ে কাজকর্ম করার ক্ষমতা বাড়বে। এতদিন ধরে একটু ভয় পাচ্ছিলেন, ওভার থিংকিং করছিলেন সেগুলো ধীরে ধীরে অনেকটা কাটবে এবং আপনাদের দেখা যাচ্ছে নতুন আইডিয়া আপনাদের থাকবে। অনেকে স্টার্টআপ শুরু করবেন, অনেকের বিজনেস শুরু করার যোগ রয়েছে। আইটি ফিল্ড, টেকনিক্যাল ফিল্ডে বেশ ভালো উন্নতি থাকবে এবছরে দেখা যাচ্ছে। এছাড়াও আপনাদের ছোট ছোট লাভ থেকে কিন্তু এবছরে গেইন হবে। কোনো জায়গায় আপনি বিনিয়োগ করেছিলেন, ইনভেস্ট করেছিলেন সেখান থেকে আপনাদের লাভের যোগ দেখতে পাচ্ছি এবং আপনাদের এবছরে একটু ভ্রমণের যোগ বা দূর দেশে ভ্রমণ বিশেষ করে কিন্তু আমি চান্সেস দেখতে পাচ্ছি এবং তার সাথে আপনাদের কিন্তু আমি বলব একটা জিনিস সেটা হচ্ছে আপনাদের রিলেশনশিপ। রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু অনেক রকমের ঝুট ঝামেলা এবছরে আপনারা দেখতে পাবেন। অনেকের আইনি সমস্যাও হতে পারে। অনেকের কথার ভুল বোঝাবুঝির জন্য ব্রেকআপ পর্যন্ত হতে পারে এই বছরে। তাই জন্য এই দিকটা কিন্তু একটু দেখে শুনে রাখতে হবে এবং তার সাথে স্বাস্থ্য। সম্পর্ক, স্বাস্থ্য এই দুটো মেইনলি আমি বলব এবছর একটুখানি ঠিকঠাক দেখে রাখতে কুম্ভ লগ্নের জন্য। এরপরে যে লগ্নের কথা বলব একদম আমাদের শেষ লগ্ন সেটা হচ্ছে মীন লগ্ন। মীন লগ্নের জন্য আমি বলব, লগ্নে যেহেতু শনি রয়েছে স্বাস্থ্যটা দেখে রাখতে হবে। লগ্নে শনি থাকলে কিন্তু মেইনলি স্বাস্থ্যের উপর অনেক রকম প্রবলেম ক্রিয়েট করে। অনেক সময় দেখা যাবে নিজেকে ভর্তি করল না হসপিটাল, অন্য কাউকে ভর্তি করার মাধ্যমে ওখানে হসপিটালে আমাকে পৌঁছে যেতে হচ্ছে। এই হসপিটাল জিনিসটাকে একটু এই বছরে কিন্তু এভয়েড আপনাকে করতে হবে। নাহলে দেখা যাবে মাঝে মধ্যে এই জিনিসটা হচ্ছে। শারীরিক দিকটা প্রচন্ড পরিমাণে রাখতে হবে। জীবনটা এই বছর একটু হলেও স্থির বা ধীর গতিতে এগোবে। অতটা ফাস্ট ফরওয়ার্ড এবছর থাকবে না। কিন্তু অতটাও দেখতে পাচ্ছি না যে খারাপ যাবে, টাকা জমানো থাকবে। পারিবারিক দিক থেকে সুখ আপনি স্বাচ্ছন্দ্য আপনি বোধ করতে পারবেন। আধ্যাত্মিক দিকে কিন্তু আপনার অনেকটা অগ্রগতি এবছর রয়েছে। দেখা যাবে অনেক সময় আপনি আগে পার্টি করতেন, অনেক জায়গায় ঘুরতে যেতেন, সেই জায়গাগুলো একটু এভয়েড করছেন। এবছর একটু বাড়িতে থাকার আ চান্সেসটা আপনার মধ্যে বাড়বে। টাকা জমানোটা থাকবে এবং এইটা বলব যে বাড়িতে যদি একটুখানি নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখতে চান, অনেক সময় দেখা যেতে পারে আপনাদের কথায় কেউ দুঃখ প্রকাশ করল। সেই জিনিসটা একটুখানি এড়িয়ে চলতে হবে। এছাড়া আপনাদের কিন্তু খুব একটাও প্রবলেম থাকবে না। আপনারা কাজের সুযোগ কিন্তু এবছরেও পাবেন। সেগুলো আপনাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। কিন্তু মাঝে মধ্যে দেখা যাবে অপ্রয়োজনীয় কিছু খরচার জন্য সেভিংস এ হাত পড়ে যাচ্ছে।
তো সেই জিনিসটাকে কিন্তু একটু মেইনটেইন করতে হবে। তো আজকে এইটুকুনি আমি বলব, ওভারঅল যেহেতু লগ্নের সম্বন্ধে আমি বলেছি, এইটুকুনি আমি বলব। আর আবারও আমি বলছি যে প্রত্যেকটা লগ্ন নিয়ে আমি কিন্তু ফুল ওভারঅল এক্সপ্লেন করে প্রত্যেকটা লগ্নের জন্য আমি ভিডিও পোস্ট করব। তো যাদের যা প্রশ্ন আছে লগ্ন নিয়ে, প্রত্যেকে লগ্ন লিখবেন এবং এই প্রশ্নটা রয়েছে আমার বা এই প্রবলেম গুলো ফেস করছি, সেগুলো কিন্তু মেনশন করে দেবেন। তাহলে যখন আমি ভিডিওটা বানাবো, আপনাদের কোয়েশ্চেন গুলো নিয়ে সেইগুলো সলভও আমি করে দেবো যে এই প্রবলেমটা কি আপনারা ফেস করবেন নাকি করবেন না। তো এটা ওভারঅল ভিডিও ছিল। চিন্তা করবেন না, প্রত্যেকটা লগ্ন নিয়ে আমি ভিডিও খুব শীঘ্রই পোস্ট করছি। আর প্রত্যেককে বলব, প্রত্যেকের জন্যই কিন্তু খারাপ ভালো মিশিয়েই বছরটা থাকে। একদম পারফেক্ট কারুর লাইফ হয় না। কেউ যদি বলে পুরো বছরটাই ভালো যাবে, তা কিন্তু একদমই হয় না। আমি প্রত্যেকটা রাশি লগ্নেরই দেখেছি, খারাপও আছে ভালোও আছে। ভগবান কাউকে ধরুন কেরিয়ারে খুব উন্নতি দিল, টাকা পয়সা দিল, সম্পর্কে প্রবলেম, সম্পর্ক ভালো কেরিয়ার হচ্ছে না। এরকম ধরনের প্রবলেম মিশিয়েই কিন্তু জীবন। তো একদম পারফেক্ট যদি আপনি খুঁজতে চান, সেটা কিন্তু আমার কাছ থেকে আপনি পাবেন না। আমি কিন্তু নেগেটিভ, পজিটিভ দুটো দিকই কিন্তু আলোচনা করে আজকেও বলেছি এবং পরের দিন যে ভিডিওটা আমি দেব সেখানেও কিন্তু বলব। তো সবাই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। যারা এখনো আমার WhatsApp চ্যানেলে জয়েন করেননি, মানে তাড়াতাড়ি জয়েন করে ফেলুন। ওখানে কিন্তু আমি ডেইলি কিছু না কিছু শেয়ার করি। তো এটাই বলব আজকে, যাদের যা লগ্ন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন।